সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কথা জানিয়েছেন রুহুল কবির রিজভী আহমদ। আর সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। তার মতে ৩৬ দিন নয়, রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামেই জুলাই গণ অভ্যুত্থান। জুলাই যোদ্ধাদের নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের বক্তব্য ঘিরে রাজনীতিতে চলছে নানা আলোচনা। রোববার দুপুরে সার্বিক বিষয়ে কথা বলতে গণমাধ্যমের মুখোমুখি সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার সাথে জুলাই যোদ্ধারা জড়িত নয়। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বিএনপিকে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। মাত্র ৩৬ দিনের মধ্যে যদি আমরা মনে করি যে একটা ফেসিবাদী শক্তি বা ফেসিস্ট শাসকদের পতন হয়েছে, সেটা সঠিক নয়। এটা হচ্ছে পরিণতি, যে 16 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফসল। তো সুতরাং বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা আমার মনে হয় সফল হবে না। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, সুস্থ থাকলে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন খালেদা জিয়া। সুস্থ থাকলে তো নিশ্চয়ই তিনি জনগণের নেত্রী, জনগণের সাথে তার যে একটা ইন্টারাকশন হবে, ইন্টারাকশনটা কিভাবে হবে? জনসভায় বক্তৃতা করে তারপরে জনগণের মধ্যে দিয়ে উনি যাবেন, স্বাভাবিক ব্যাপার। তবে কতটুকু উনি যেতে পারবেন না পারবেন, এটা তার যে চিকিৎসক, তারাই ব্যাপারে ভালো বলতে পারবেন আর কি, তাদের যে চিকিৎসক বৃন্দ যারা রয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আগুনের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। প্রায় একদিন দুই দিন পরেই ঘটছে, তো এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।